আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মঙ্গলবার দিনের আমল। এই মঙ্গলবার দিনে অনেক আমল আছে, এর মধ্যে আজকে আমরা তিনটা খুবই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব। আমরা তিনটা গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব যা 99% মানুষে জানে না। আমার দেখানো আজকে যে আমলটা অত্যন্ত কার্যকরী, খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত নামাজের মাসালা, বিভিন্ন মাসালা সম্পর্কে এবং ছোট ছোট আমল সম্পর্কে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয়, অবশ্যই শিক্ষণীয় ভিডিও। যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই আমাদের চ্যানেল থেকে ছোট ছোট আমল শিখে অনেক সওয়াব অর্জন করতে পারবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, চলুন আমরা আমল সম্পর্কে জেনে নিই। আমাদের প্রথম নাম্বার আমল হচ্ছে ফাজাইলে নাফেলাহ নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে, মঙ্গলবার দিন দিবাগত রাত অর্থাৎ মধ্যরাত 10 রাকাত নফল নামাজ আদায় করলে তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফুরন্ত সওয়াব দান করবেন। এছাড়াও ওই ব্যক্তি মহান রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাই দান করবেন। তাহলে বুঝতেই পারছেন এই আমলটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের কোনো দোয়াই কবুল হয় না। কিন্তু এইখানের মধ্যে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি মধ্যরাত 10 রাকাত নফল নামাজ আদায় করে, তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত সওয়াব দান করবেন এবং ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। চলুন আমরা এই নামাজ কিভাবে আদায় করতে হয় আমরা সকলেই জেনে নেই। নামাজ আদায়ের নিয়ম: এই 10 রাকাত নফল নামাজ আপনারা প্রত্যেকে 2 রাকাত করে করে 10 রাকাত নামাজ আদায় করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি একবার পড়বেন এবং 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। এই নিয়মে যদি আপনি 10 রাকাত নফল নামাজ মধ্যরাত আদায় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফুরন্ত সওয়াব দান করবেন এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আমাদের 2 নাম্বার যে আমলটা সেটা হচ্ছে, অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মঙ্গলবার রাত্রে 12 রাকাত নফল নামাজ আদায় করলে তার বদৌলতে অশেষ সওয়াব অর্জিত হয়। এর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 5 বার করে সূরা নাসর পাঠ করতে হবে। আমাদের 3 নাম্বার যে আমলটা সেটা হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মঙ্গলবার দিন যে ব্যক্তি 12 রাকাত নফল নামাজ আদায় করবে তার আমল নামায় পরিবর্তী 70 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এ নামাজ আদায়ের পর 70 দিনের মধ্যে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। আমরা 3 নম্বর যে আমলটা জানতে পারলাম সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি দিনের বেলা অর্থাৎ দিনের বেলা মঙ্গলবার দিনে কোনো ব্যক্তি যদি 12 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির 70 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন।
শুধু তাই নয়, এ নামাজ আদায়ের পর 70 দিনের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে শহীদি মর্যাদা লাভ করবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, বুঝতে পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ এই আমলগুলা। চলুন আমরা 3 নাম্বার আমলের নামাজ কিভাবে আদায় করতে হবে সেটা জেনে নেই। নামাজ আদায়ের নিয়ম: 4 রাকাতের নিয়তে 3 সালামে 12 রাকাত নামাজ আদায় করতে হবে। এর প্রতি 2 রাকাতের বৈঠকে বসে তাশাহুদের সাথে দুরূদ শরীফ পাঠ করলে অধিক সওয়াব অর্জন করা যায়। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি নামাজ আদায়ের নিয়ম বলে দিলাম। এই নামাজ যদি এই নিয়মে আদায় করতে পারেন তাহলে আপনি 70 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আপনি যদি এই নামাজ আদায়ের পর 70 দিনের মধ্যে মারা যান তাহলে আপনাকে শহীদি মর্যাদা দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন এই আমলগুলি কতটুকু গুরুত্বপূর্ণ। তো সবার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে পৌঁছায় দেবেন, তারাও যাতে এই ভিডিওগুলি দেখে তারাও শিখতে পারে এবং আমল করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।